দিনক্ষণ ঠিক না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে দক্ষিণের জেলা খুলনায়। জেলার ৬টি আসনের ২টিতেই বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও প্রার্থিতা চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। ইসলামী আন্দোলন, এনসিপি ও বাম ঘরানার দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভাবনা সামনে রেখে সরগরম খুলনা রাজনৈতিক অঙ্গন। নজর কাটতে নিজেদের এলাকায় তৎপর সম্ভাব্য প্রার্থীরা। খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা জিয়াউর রহমান পাপুলের নাম শোনা যাচ্ছে। খুলনা ২-এ মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মোনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নাম শোনা যাচ্ছে। তবে এই আসনে প্রার্থী হতে পারেন জিয়া পরিবারের সদস্য তারেক রহমান বা ডাক্তার জুবাইদা রহমানও। শিল্পাঞ্চল খ্যাত খুলনা ৩-এ সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। জনগণের পক্ষে থেকে জনগণের পক্ষে কথা বলে, জনগণের স্বার্থ পক্ষে কথা বলে আপনারা কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনে করবে যে দলের জন্য ভালো হবে, বিশ্বাস করছেন, আস্থা রেখেছেন, আমরা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে পারবো। খুলনা ৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ পারভেজ মল্লিক। খুলনা ৫-এ বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবি ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। খুলনা ৬-এ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুমরেজুল ইসলাম, জিয়া ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজি এবং বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদিন সম্ভাব্য প্রার্থী। এখানে ভোটারদের উপর ডিপেন্ড করে তারা কাকে ভোট দেবে। তারা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমরা তার সাথে আমরা অ্যাকসেপ্ট করে নেব। মানুষকে ধানের শীষের পক্ষে যাতে করে মানুষ ভোট দেয়, আমরা সেই কর্মকাণ্ডগুলো করব। ৪ মাস আগে খুলনার ৬ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। খুলনা ৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছাড়াও ১-এ শেখ আবু ইউসুফ, ২-এ শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ৩-এ মাহফুজুর রহমান, ৪-এ মাওলানা কবিরুল ইসলাম এবং খুলনা ৬-এ মাওলানা আবুল কালাম আজাদ। সৎ এবং নেতৃত্ব আসনের জায়গায় যে আমি সঠিকভাবে কাজ করতে পারবো, এই আত্মবিশ্বাস নিয়েই সবাই আমাকে বিজয়ী করবে। নির্বাচনী সমঝোতা রূপে এবার ইসলামী দলগুলোর সঙ্গে একটা সমঝোতার দিকে হয়তো দেশবাসী আগ্রহ সহকারে কিন্তু যাবে। জেলায় এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তৎপরতা এখনো চোখে পড়েনি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে জনমানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।